সালামু আলাইকুম। আজকে আমার মতো নিশ্চয় অনেকেরই মন খারাপ, বা যারা দীর্ঘদিন যাবৎ ইরানকে সাপোর্ট করছিলাম, আমার মনে হয় বাংলাদেশে শিয়া সুন্নি মতভেদ থাকার পরেও ইরানের প্রতি বা ইরানের সর্বোচ্চ নেতা বা তাদের যে অর্জন, সবকিছুর প্রতি একটা ন্যারেটিভ আমি তৈরি করেছি। গত 3 থেকে 4 বছর এত পরিমাণ নিউজ করেছি ইরানের পক্ষে যে বাংলাদেশের একটা বড় অংশের জনগণ আমাকে চিনেনি ইরানের নিউজের জন্য। তো আজকে যখন আমাদের সর্বোচ্চ নেতার চিরবিদায়ের খবরটা আমরা কনফার্মেশন হয়ে গেলাম যে তিনি তার কার্যালয়ে যেখানে কাজ করেন সেখানেই শাহাদাত বরণ করেছেন, প্রশ্ন উঠছে এই ঘটনা কি যা আমরা চোখে দেখলাম তাই, নাকি এর পিছনে কোনো ঘটনা আছে? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আল জাজিরা থেকে শুরু করে রয়টার্স থেকে শুরু করে বেশ কিছু তথ্য এসেছে। এই টোটাল ঘটনার পেছনে মূল খলনায়ক হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কি আসলে সত্য? অনেকে আমার ইনবক্স করতেছেন, আমি আসলে আমার একটা মার্কেট আছে, এটার ব্যস্ততার কারণে নিউজগুলো আপডেট করতে পারছি না, কিন্তু ঘটনা সত্য। আপনাদেরকে আমি একটু পিছনে নিয়ে যাই। গেল 3 থেকে 4 মাস আগে আমি একটা নিউজ করেছিলাম যে সৌদির যে বর্তমান রাজা, তিনি তার যে যুবরাজ সালমানের যে আরেকটা ভাই আছে প্রতিরক্ষা মন্ত্রী সম্ভবত সৌদির, সে গিয়েছিল ইরানে। তো আমরা দেখছিলাম, পজিটিভ নিউজ করছিলাম যে দেখো সৌদি ইরান এক হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে বাঘ সিংহ যখন কাঁধে কাঁধ মিলিয়ে চলবে জঙ্গল শান্ত হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলো ওই সফরের মধ্যে বাদশার লিখে একটা চিঠি নিয়ে গেছিল ইরানের কাছে, কি যে আমেরিকার সাথে পাঙ্গা নিও না, ওই পরমাণু কর্মসূচিটা বন্ধ করে ফেলো। এখন সৌদি কেন ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ চায়? কারণ সৌদি জানে যে মধ্যপ্রাচ্যে তাদেরকে যদি কখনো কেউ টেক্কা দেয়, সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ইরান। এমনকি আমাদের কি বলা হয় যে এই শব্দগুলো নিলেও তো ভেজাল, বীরদের একটা পার্ট ইয়েমেনে যারা বসবাস করে, নিশ্চয়ই নাম বুঝতে পারছেন। তো এখানেও কিন্তু ইরান তাদের একটা প্রক্সি টিম পালন করে, যারা বিভিন্ন সময় ইরানের পক্ষে লড়াই করে। এই প্রক্সি টিমের আবার মাঝে মাঝে সৌদির সাথে ভেজাল, এখানে দুইটা গ্রুপ আছে। তো এটা থেকে সৌদি কিন্তু গেল কয়েক মাস আগে আপনার ইয়েমেনে বড় ধরনের অভিযান চালিয়েছিল, তাই না? তো এগুলোর মধ্যে ইরানের সাথে সৌদির একটা ভেজাল আছে দীর্ঘদিন যাবত। গেল 3 থেকে 4 বছর আগে চীনের মধ্যস্থতায় এই দুইটা রাষ্ট্র কিছুটা একত্রিত হলো, কিন্তু এখন আমরা দেখলাম যে সর্বোচ্চ নেতাকে শাহাদাত বরণ করানোর জন্য আপনার এমনকি ইরানে অভিযান চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিতেন সৌদি যুবরাজ। আমি এটা নিঃসন্দেহে বিশ্বাস করি, কজ আমি তো নিউজগুলো করি, ইন্টারন্যাশনাল জার্নালগুলোকে ঘাটাঘাটি করি। তো সেখান থেকে বেশিরভাগ সময় আপনি দেখেন ইসরায়েলের সাথে রেল যোগাযোগ থেকে শুরু করে অনেক কিছু, মাঝখানে বীরদের সাথে যখন ভেজাল লেগে গেল তখন সৌদি পিস নেমে গেল। এমনকি এই টোটাল ঘটনায় সৌদির যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকা দেখলাম না। তো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার যে একক আধিপত্য মধ্যপ্রাচ্য জুড়ে করতে চায়, একটা রাষ্ট্র ছিল ঝুকাঙ্গানি স্টাইলে, আর সেটা হচ্ছে ইরান। ইরান ছাড়া বাকি যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো সবাই সৌদির বশ্যতা স্বীকার করে। আরেকটা কালপ্রিট আছে, এটা হচ্ছে আরব আমিরাত ওরফে দুবাই। আপনি দেখেন যে আমেরিকার সাথে যত ধরনের সাপোর্টিং ইস্যু দুবাই দিচ্ছে, ইরানের সাথে দুবাইয়ের ভেজাল আছে, অর্থাৎ আরব আমিরাতের ভেজাল আছে। এমনকি ইরানের পারমাণবিক শক্তি সক্ষমতা নিয়ে পশ্চিমা বা ইসরায়েলের যতটুকু সমস্যা, তার চেয়ে 10 গুণ বেশি সমস্যা এই আরব রাষ্ট্রগুলোর। কারণ তারা মনে করে যে বসের সাথে ঠিক থাকা মধ্যপ্রাচ্যে রাজত্ব করতে হলে এখানে বসকে পাত্তা দ্বারা যে রাষ্ট্রটা ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ম্যান, আমাদের সর্বোচ্চ নেতা, তাকে শেষ করে দিতে হবে। কজ আমি আমার ব্যক্তি জীবনেও দেখছি একজন মানুষ পুরো একটা সিস্টেমকে আপনার যেমন আপগ্রেড করতে পারে, আবার ডেস্ট্রয়ও করতে পারে। আমি বাংলাদেশের উদাহরণই দিই। শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন এবং এই যে বাংলাদেশে নাই, পার্থক্য কি? একজন নেতার অভাব। তারেক রহমান বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে নাই। এখন পুরো বাংলাদেশে বিএনপি সাহস শক্তি পাচ্ছে কেন? তারেক রহমান দেশে আছেন। কর্মীরা কিন্তু এই দেশেই ছিল, শুধু নেতা ছিল না। একজন নেতার উপস্থিতি, একজন নেতার অনুপস্থিতি একটা সিস্টেমকে, বললাম না যে এখানে ভাইব দিতে পারে। যে ইরান গত 45 বছরে তৈরি হয়েছে, বেছে বেছে গেল 1 বছরে সবগুলো মাথাকে শেষ করে দেওয়া হচ্ছে। আর এই টোটাল অভিযানের মূল টার্গেটটা ছিল, আমি তো আপনাদেরকে বলি, ছোটখাটো একটা উপজেলা পরিমাণ এরিয়াকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়েছে যে আমাদের সর্বোচ্চ নেতা তিনি কোথায় অবস্থান নিতে পারেন। এমনকি তথ্যগুলো সৌদি, দুবাই, তাদের নিজস্ব লোক, তাদের গোয়েন্দা সিস্টেম, নেটওয়ার্কিং, সবাই সর্বোচ্চ না থেকে ঝুঁকাইতে চাইছে। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আসসালামু আলাইকুম।